ইস, আজকে ওয়েদারটা কত সুন্দর। খালাতো বোনের বাসায় নাকি একটা দুর্ঘটনা ঘটছে, ওকে একটা ফোন দিয়া দেখি। মনটা ভালো আবার মনটা খারাপ, ওইরকম একটা দুর্ঘটনা কিভাবে ঘটলো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি মায়া বলতেছিলাম। হ্যাঁ, নাম্বার তো চিনছিস। আমি জানি তোদের মনের অবস্থা ভালো না। কি হয়েছিল মেয়েটার? ও আচ্ছা, পরে কি সুইসাইড করছে? সত্যি করে বল, আমার তো মনে হইতেছে যে তোর ছেলে মনে হয় কিছু একটা মেরে টেরে ফেলছে নাকি পুলিশের দ্বারা। আমার কাছে অন্তত পক্ষে সত্যিটা বলতে পারোস। ও সুইসাইডই করছে। ও আচ্ছা, পরে কি করলি? তাদের বাবা মায়ের কাছে পৌঁছাই দিছিস? থানা পুলিশ হয়েছে? আচ্ছা ঠিক আছে, সাক্ষাতে পরে কথা হবে, মানে ভালো থাক। ঠিক আছে। আন্টি আন্টি আমাকে একটু হেল্প করতে পারেন? আমি অনেক বিপদে পড়ছি আন্টি, প্লিজ। এরকম হঠাৎ করে এসে তুমি কথা বলতেছো? কে তুমি? আমি তো তোমাকে চিনি না। আপনি আমাকে চিনবেন না? আমি অনেক বিপদে পড়ছি, প্লিজ আমাকে একটু হেল্প করেন। কি হেল্প করবো তোমাকে আমি? আর তুমি ঢুকলে কিভাবে? আমাদের গেট তো তালা দেওয়া থাকে, তুমি ঢুকলে কিভাবে? না, গেট খোলা ছিল। আমাকে হেল্প করবেন কিনা আপনি বলেন। আরে আমি কি তোমাকে চিনি? কি হেল্প করবো তোমাকে? আচ্ছা তুমি অনেক হাঁপাইতেছো কেন? কোত্থেকে আসছো তুমি? আমি অনেক দূর থেকে আসছি আন্টি। আচ্ছা তুমি বসো, বসে জিরাও। আগে জিরাও, পরে কথা শুনতেছি তোমার। এবার বলো তো কি হয়েছে তোমার? আমার আম্মু আমাকে 3 দিন আগে, গত 3 দিন আগে আমাকে বিয়ে দিছিল। তো ওখানে ওরা যৌতুকের জন্য অনেক জ্বালা যন্ত্রণা করে, মানে আমাকে অনেক টর্চার করে। 3 দিনের মধ্যেই? হ্যাঁ, 10 লাখ টাকা চাইছে। তো আমার আম্মুকে আমি বলছি, তো এখন দিতে পারবে না, তাই ওরা পরিকল্পনা করছে যে আমাকে মেরে ফেলবে। ও মা গো, কি বলো? তো আমি পলায়ে চলে আসছি। এখন দেখছি নিচে আপনাদের গেটটা খোলা, তাই ভিতরে আসলাম। সত্যি বলতেছো নাকি হ্যাঁ, কোনো ছলচাতুরি? না, পুরোটাই সত্যি। আল্লাহ, কি বলো, কি ভয়ানক ঘটনা। পুলিশের কাছে যাও নাই? না, আমি যাইনি এখনো। তুমি মানে ওইখান থেকে সরাসরি আমাদের এখানে আসলা? এদিকে আসছি, পরে দেখি তো গেটটা তুমি খোলা। আসছো কোথা থেকে? তোমাদের বাড়ি কোথায়? আমি আসছি অনেক দূর থেকে। কোথায়? দেশের বাড়ি কোথায় তোমাদের? বরিশাল। সেই বরিশাল থেকে এখন আসছো? হ্যাঁ। আর বরিশালে পোলার কাছে বিয়ে হয়েছিল তোমার? হ্যাঁ। কি বলো, মারাত্মক কথাবার্তা। তা তো তোমার জীবনে অনেক কষ্ট। তো তোমার আব্বুকে কিছু জানাও নাই? না, আমার কাছে ফোন নাই, তো আমি মানে তাড়াহুড়া করে আসছি, তো তাই কিছু জানাতে পারিনি। আরে মারাত্মক ঘটনা তো, খুবই ভয়ানক ঘটনা। আচ্ছা একটু তুমি রেস্ট নাও, পরে তোমার সাথে বিস্তারিত আলাপ করতেছি। আচ্ছা। ইস, তোমার কথা শুনে আমার অনেক মায়া লাগতেছে গো। সত্যি এরকম ঘটনা হয়েছে? হ্যাঁ, সত্যি। কেমন জালিমের ঘরে বিয়ে দিল তোমার আম্মু তোমাকে? যে 10 লাখ টাকা তোমার এই 3 দিনে। কেন বিয়ের আগে কি যৌতুকের কথা হয়েছিল? না, তখন কিছু বলে নাই। বিয়ের পরে যৌতুক চাচ্ছে? হ্যাঁ, এখন যৌতুক চাচ্ছে তারা। পরে তুমি কিভাবে বুঝলে যে তোমাকে মারা ফেলতে চাইছে? আর ওরা যখন কথা বলতেছিল তখন আমি শুনছি আড়াল থেকে। ও ভাগ্য ভালো যে তুমি আমাদের এখানে আসছো। আমি আসছিলাম ছাদে, আজকে ওয়েদারটা অনেক সুন্দর। তো রমজান মাস তো জানো, ভাবলাম একটু ছাদে একটু বসি, একটু বাতাস টাতাস। ইফতার করলাম কতক্ষণ আগে, ক্লান্ত লাগতেছে, একটু বাতাস খেতে আসছি। তো তুমি এইখানে আসছো, ভালো মন্দ লোকের হাতে পড়লে তো অনেক সমস্যা হইতো। আসো একটু ওইদিকে উঠে দাঁড়াই একটু, আমার ক্লান্ত লাগতেছে অনেক বেশি। আসো, তোমার কথা শুনে আমার অনেক খারাপ লাগতেছে। ইস, একটা মেয়ে মানুষ সবসময় অসহায় থাকে। তো তুমি কি ভাবতেছো, পুলিশের কাছে যাবে না? হ্যাঁ, ইচ্ছে তো আছে যাওয়ার, এখন দেখি না কি। কামটা এত দূর চিনি না এই এসব এলাকা। আচ্ছা আসছো যেহেতু আমার কাছে, আমি তোমাকে থানায় নিয়ে যাব। কারণ একটা নারীর প্রতি অন্যায় অবিচার আরেকটা নারী হয়ে তো আর আমি সইতে পারি না, তাই না? হ্যাঁ। আমি নিজে তোমাকে থানায় নিয়ে যাব। দেখবা নিয়ে তুমি যাবেন ন্যায় আমাকে? বিচার পাবা। হ্যাঁ অবশ্যই, কারণ অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতেই হবে, কোনো দুশ্চিন্তা করো না। আমি আছি যেহেতু আমার কাছে আসছো, আমার বাবা পুলিশ। আমি আমার বাবার সাহায্য নিব এবং অন্যায়ের বিচার, মানে ওরা কই আছে 10 লক্ষ টাকা, ওদের ভালোভাবে খাওয়াই দিব। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা। কেন করো না? নাম কি তোমার? আমার নাম ফারিয়া। অন্যায়কারী কখনো, মানে অন্যায় আল্লাহ পাক মানে সহ্য করে না, একদিন না একদিন তার বিচার হয়। আর দেখবা যে কি বলবো, আমি তোমার কথা শোনার পরে আমার গলা দিয়ে কথাই আসতেছে না। মানে একটা মেয়ে মানুষ এত অসহায়, এটা কিভাবে সম্ভব হয় বলো? কেন এরকমটা হইছে? তো তোমরা ভাই বোন কয়জন? আমরা এক ভাই এক বোন, আমার ছোট একটা ভাই আছে। ও আচ্ছা।
আমার ছোট বোন আছে না, আমার খালার মেয়ে, আমরা একই বাড়িতে ছিলাম আর কি। বেড়াতে গেছিল তোমার হ্যাঁ, বাড়িতে? হ্যাঁ, আমরা দুজনে বের হয়ে আসছি, মানে পালায় আসছি। তো এখন আমি আমার বোনকে খুঁজে পাইতেছি না। মানে ওরা কি প্ল্যান করছিল তোমার খালাতো বোনকে মেরে হ্যাঁ, দিবে? দুজনকে মেরে ফেলবে প্ল্যান করছিল। তো এখন ও মনে হয় ভয় পেয়েছে, মনে হয় কোথাও গাড়িতে উঠে গেছে। ওর কাছে কোনো ফোন টোন আছে? না, ওর কাছে কোনো ফোন নেই, ও ছোট মানুষ, ওর ফোন দেওয়া হয়নি ওকে। কি বলো, কি ভয়ানক কথাবার্তা বলো এগুলাই। এখন ওই মেয়েটার কি হবে, কই পাবো তাকে? বলতে আচ্ছা যাক, পারতেছি আগে না। তুমি যেহেতু নিরাপদ জায়গায় আসছো, আমিও অসুস্থ বুঝছো, এখন কি করা যায় দেখা যাক, দুশ্চিন্তা করো না। আন্টি, আমার না অনেক ক্লান্ত লাগতেছে, আপনি যদি কিছু না বলতে পারেন তো আমি একটু ওখানে যেয়ে একটু বসি। ইয়াল্লা, মনে করে কি আছে, আমি একটু বাতাস সেজন্য এখানে দাঁড়াইছি, তুমি বসো, সমস্যা নেই, যাও বসো গিয়া। আচ্ছা তুমি একটু বসো, আমরা তো এই বাড়ির 5 তলায় থাকি, আর তুমি তো অলরেডি ছাদে চলে আসছো। এই যে এই মানে এই ছাদের ভাড়াটিয়া কিছু একটা বলতে চাইছিল, আমি শুধু 2টা মিনিট শুনে আসি। আচ্ছা, হ্যাঁ, একটু বসো। আয় ফারিয়া, ফারিয়া, আজব তো, মেয়েটার এইখানে বসে রেখে গেলাম, কই গেল? আমার এত প্রবলেমের কথা কইলা বললো, কই থেকে আসে? হয়তো বা কোনো পাগল টাগল হইব, আর নয়তো বা কোনো মতলব বাজবে, ভালোই সে কাইটে গেছে। ওই এই মেয়েটা গেছে, মেজাজটা কেমন গরম লাগে। আন্টি, আরে বাপরে, তুমি কে? আমি ওই সেই মেয়েটা। কোন মেয়েটা তুমি? ওই মেয়েটা এরকম এরকম ভয়ানক কেন তোমার চেহারা? কি হয়েছে তোমার? এই আমি ভয় পেতেছি, আমার কাছে এসো রে, কি হয়েছিল তোমার? আমাকে কেন টার্গেট করছো? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তাই না? তুমি আমাকে কেন এরকম করতেছো? আপনি ক্ষতি করেন নাই, কিন্তু আপনার বোন আর আপনার বোনের ছেলে আমাকে অনেক ক্ষতি করছে। আমার বোন? আমার কোন বোন তোমার তুমি আমার কোনো ক্ষতি করো না। আন্টি, আপনার কাছে আমার একটাই চাওয়া, আপনি আমার হয়ে প্রতিশোধ নেবেন। আমি তো একটা আত্মা, আমি তো প্রতিশোধ নিতে পারবো না। আমি কিভাবে প্রতিশোধ নিব? আমি তো তোমাদের ওই সময় ছিলামও না।